আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ঈদুল ফিতর, সকলকে ঈদ মুবারক। আজকে যাচ্ছি ঈদের নামাজ পড়ানোর জন্য এক মসজিদে। তো ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যেমন অনেকে আছে, আমরা ঈদের নামাজ পড়তে গিয়ে কেউ তাকবির পাই না, অথবা কারো এক রাকাত ছুটে যায়, কারো উভয় রাকাত ছুটে যায়। এই সমস্যার সমাধান কি হতে পারে? যদি কারো তাকবির ছুটে যায়, কেউ যদি গিয়ে দেখে ইমাম সাহেব তাকবিরে তাহরিমা বলে 3 তাকবির দিয়ে কেরাত শুরু করে দিয়েছে, অথবা রুকুতে চলে গিয়েছে প্রথম রাকাতে, তাহলে এই ক্ষেত্রে যে তাকবির পায় নাই তার জন্য উচিত হবে প্রথমে, যদি ইমাম সাহেব দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে ওই মুসল্লির জন্য উচিত হবে সে তাকবিরে তাহরিমা বলে সাথে সাথে 3 তাকবির দিয়ে ইমামের সাথে নামাজে শরিক হয়ে যাওয়া। আর যদি এমন হয় যে ইমাম সাহেবকে প্রথম রাকাতে রুকুতে গিয়ে পায়, তাহলে তার জন্য উচিত হবে সে ভেবে নিবে যে সে যদি তাকবিরে তাহরিমা বলে অতিরিক্ত 3 তাকবির দিয়ে ইমাম সাহেবের সাথে রুকুতে শরিক হইতে পারে, তাহলে তাকবিরে তাহরিমা দিয়ে 3 তাকবিরে তাহরিমা বলে 3 তাকবির দিয়ে ইমাম সাহেবের সাথে রুকুতে শরিক হয়ে যাবে। আর যদি ধারণা এমন হয় যে তাকবিরে তাহরিমা বলে 3 তাকবির যদি দেয় তাহলে ইমাম সাহেবকে রুকুতে পাবে না, তাহলে সরাসরি তাকবিরে তাহরিমা বলে ইমাম সাহেবের সাথে রুকুতে শরিক হয়ে যাবে এবং রুকুতে গিয়ে অতিরিক্ত 3টি তাকবির আদায় করবে। এই হচ্ছে যদি কারো তাকবির তাহরিমা আর পর অতিরিক্ত 3 তাকবির ছুটে যায়, এই 3 তাকবির আদায় করার নিয়ম। আর যদি কারো রাকাত ছুটে যায় তাহলে সে কী করবে? যদি এমন হয় যে একজন এক রাকাত ছুটি, ঈদের নামাজের এক রাকাত ছুটে গিয়েছে, তাহলে তার জন্য উচিত হবে সে ইমাম সাহেবের সাথে ইক্তেদা করে, নিয়ত করে ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করে সে যখন তার ছুটে যাওয়া রাকাত আদায় করবে, তখন সে কেরাত পড়বে। কেরাত শেষ করার পর রুকুতে যাওয়ার আগে সে এই অতিরিক্ত 3 তাকবির দিয়ে রুকুতে চলে যাবে। আর যদি কারো উভয় রাকাত ছুটে যায়, ইমাম সাহেবকে ঈদের নামাজের শেষ বৈঠকে গিয়ে পেয়েছে, তাহলে ঈদের নামাজের যে পরিপূর্ণ যে নিয়ম, শুরু থেকে শেষ পর্যন্ত তাকবির যখন যে জায়গায় যে তাকবির দিতে হয় সেভাবেই সে তার ঈদের নামাজ আদায় করে নেবে। আশা করি এই ঈদের নামাজের আগ মুহূর্তে আপনাদের এই আজকের এই আলোচনাটা অবশ্যই অনেকেই শুনে জেনে উপকৃত হতে পারবেন। যদি কারো ভালো লাগে আলোচনাটা, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।